আজকে কাতলা মাছের ঝাল করব অন্যরকম ভাবে। এই মাছগুলো আমার নদীদের পুকুরের মাছ। এই মাছগুলো হচ্ছে এইটা রুই মাছ, এটা কাতলা মাছ, এগুলো মৃগেল মাছ, এগুলো পুঁটি মাছ। মাছগুলোকে বেছে নেবো সব। মাছটা টাটকা মাছ একদম, সবে ধরে পাঠিয়েছে। মাছগুলো সব বাছা হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে নেব। এভাবে সব নুন হলুদ মাখিয়ে জল ঝরতে দেবো। টমেটো, এই অল্প ধনে পাতা, 2 কোয়া রসুন, পেঁয়াজ কুচিয়ে নেব, আর 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, আর এই শুকনো লঙ্কা, জিরে, ধনে, আর এই সর্ষে বাটা, আর এর মধ্যে একটু গোলমরিচ দেবো। গোলমরিচটা আমার গুঁড়ো না আছে। পেঁয়াজটা ওর সাথে বেটে নেব, কুচিয়ে নিচ্ছি একটু, সবই বেটে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে, ধনে সব একসাথেই বেটে নেব। এবার ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে। ফোড়নটা শুধু একটা তেজপাতা দেবো, আর এই টমেটো দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি। মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে জল ঢালবো। গোলমরিচ দেওয়া হয়, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ধনে পাতাগুলো একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝাল হয়ে গেছে। মাছের ঝালটা এইভাবে খুব সুন্দর খেতে লাগে। মাছের ঝাল অনেক রকমভাবেই করা যায়, অনেক পদ্ধতিতেই করা যায়। আর মাছের যে ঝালটা হয়েছে, রঙটাও সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।